এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল রোজকার আমি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকলকে না তুমি বলেই সম্বোধন করছি, কারণ তুমিটা খুব আপন মনে হয়, কাছের মনে হয়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। ছেলে আর তার বাবা দুজনেই বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যে। ছেলে স্কুলে চলে গেছে আর তার বাবা অফিসে। তো এখন চলে এসেছি আমি স্নান করতে। আজ একটু সকাল সকাল স্নান করে ফেলছি। যাব হচ্ছে মন্দিরে, কারণ আজ হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। বিশ্বাস করা হয় বিপদ থেকে রক্ষা করার শক্তি থাকে এই দেবীর আশীর্বাদে। জানো তো, ছোটবেলা থেকেই মাকে দেখেছি এই পুজো করতে, আর বিয়ের পর থেকেই আমি এই পুজো করছি। শাশুড়ি মায়ের কড়া নির্দেশ, এই ব্রত করতেই হবে। আগে না এই পুজো বাড়িতেই করতাম, কিন্তু গত 2 বছর থেকে আমার শারীরিক কিছু অসুস্থতার জন্য পুজোটা আর বাড়িতে করে উঠতে পারছি না। তবে যদি মায়ের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আমার সঙ্গে থাকে, তাহলে আগামী বছর এই পুজো আমি বাড়িতে নিশ্চয়ই করব। আমার কাছে না প্রায় একই রকম দেখতে দুটো লাল শাড়ি, তাই না বুঝে উঠতে পারছিলাম না কোনটা পরব। তো দেখো, ওই দুটোর মধ্যে থেকে এই একটা শাড়ি আমি পরেছি। আরেকটা শাড়ি দেখতে কেমন সেটা আমি তোমাদের সঙ্গে অন্য আরেকদিন শেয়ার করব। তো এই তো আমি রেডি হয়ে নিলাম এই শাড়িটা পরে। আমাকে কেমন লাগছে জানিও। তো এখন রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখছি আমার দিদিও চলে এসেছে। আসলে দিদি আর আমরা দুজনেই একসঙ্গে যাব মন্দিরে। আর দিদি এসে না আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। এসে দেখছি ও সমস্ত কিছু রেডি করে নিয়েছে। ফল টল সমস্ত কিছু ধুয়ে এক জায়গায় করে রেখেছে। তাই আমি এখন দুজনের জন্য দুটো আলাদা আলাদা থালা সাজিয়ে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানো এই বিপত্তারিণী পুজোর কিছু আলাদা নিয়ম আছে। যেমন তুমি যাই নাও না কেন, তোমাকে 13টা করেই নিতে হবে। যেমন 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টা পান, 13টা সুপুরি, 13টা বাতাসা, 13টা কলা, সর্ষের তেল, আলতা সিঁদুর, লাল সুতো, এই সমস্ত আর কি। তবে সবার নিয়ম কিন্তু এক নয়, প্রত্যেকের নিয়মই আলাদা আলাদা। আমাদের নিয়মের সঙ্গে তোমাদের কাদের কাদের মেলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো সমস্ত কিছু রেডি করে এখন চলে যাব মন্দিরে। তো দেখো, চলে এসেছি মন্দিরে। এসে দেখছি কয়েকজন মিলে এখানে ব্রত কথা পড়ছে। তবে আমি বাড়ি গিয়ে ব্রত কথা পড়ব। এই তো এখন পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। এখন তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে যাব। আর দেখো, সবাই মিলে এত তেল সুদির দিয়েছে, আমার মাথা থেকে তেল গড়িয়ে পড়ছে।
আর আজ না প্রচণ্ড গরম, জানো তো, আসলে কদিন ধরে বেশ গরম পড়েছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো রান্নাঘরে এসে লুচি ভাজতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের না আজকে খাওয়ারও একটা নিয়ম আছে। আজকের দিনে আমরা ভাত জাতীয় কোনো খাবারই কিন্তু খাবো না। আমাদের নিয়ম হচ্ছে লুচি খাওয়া, তাও আবার ১৩টা করে। বোঝো ঠেলা, ১৩টা করে লুচি খাওয়া কি সম্ভব তোমরাই বলো। তাই শাশুড়ি মাকে বলেছিলাম যে মা আজকে খিচুড়ি রান্না করি। শাশুড়ি মা মুখের উপর বলে দিলেন না, খিচুড়ি খাওয়া যাবে না, খিচুড়ি খেলে নাকি পুজোর অনিয়ম হয়ে যাবে। আসলে আমি না লুচি একদম পছন্দ করি না, অগত্যা কি আর করা যাবে। তাই আমিও একটা বুদ্ধি বের করে নিলাম, একটা ছোট বাটি দিয়ে কেটে কেটে ফুচকার সাইজে লুচি করে নিলাম, ওটাই ১৩টা খেয়ে নেব। তো চলো দেখাই আজকে কি কি রান্না হয়েছে। রান্না হয়েছে লুচি, ছোলার ডাল, আলুর তরকারি আর সঙ্গে মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।